আপনারা জানেন এটা হচ্ছে পবিত্র কোরআনে কারীম। এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে নাযিল করেছেন। আল্লাহ তাআলা স্পষ্টকরণ করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবটা এমনই একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু বিসর্গ পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন একটি নয়, দুটি নয়, 114টি সূরা নাযিল করেছেন। কয়টা সূরার কথা বললাম? 114। যেমন 114টি সূরার ভিতরে প্রথম সূরাটার নাম সূরাতুল ফাতিহা। আমরা জানি 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, 3 নম্বর সূরা সূরা আল ইমরান, 14 নম্বর সূরা সূরাতুন নিসা, 5 নম্বর সূরা সূরাতুল মাইদা। এমন করে 114টা 112 নম্বর সূরা যদি তালাশ করেন, যখন কোরআনে কারীমটা খুলবেন সূরা ইখলাস পেয়ে যাবেন, যেটাকে আমরা কুল সূরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন 112 নম্বরে কুল সূরা সূরা ইখলাস নাযিল করে দিয়েছেন। 113 নম্বর কোরআনের সাজানো অনুযায়ী 113 নম্বর যেটা সূরা, ওই সূরাটার নাম সূরাতুল ফালাক। তারপরে সর্বশেষ যেটা সূরা কোরআনে সাজানো হয়েছে শ্রেণী বিন্যাস অনুযায়ী, ওই সূরাটার নাম সূরাতুন নাস। তাহলে 1 থেকে নিয়ে 114 পর্যন্ত সূরা নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। এবার একটা কথা ভালো করে শুনে নেন, এই 114টি সূরার ভিতরে একটা সূরা, সূরার নাম সূরাতুজ জারিয়া। সূরা নাম্বার 51 সিরিয়াল করলে 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার নবীকে মুখাতব করে, তার নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ডাইরেক্ট নবীকে বলে দিয়েছিলেন। প্রশ্ন যদি করেন আল্লাহ কোন কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বললেন, আল্লাহ নবী গো ওয়াজাক্কির, আপনি পৃথিবীর জমিনের ভিতরে নসিহত করুন গো নবী আমার। দেখেন হুকুমটা আল্লাহর করেছেন, আল্লাহ আল্লাহর নবীকে একটা শব্দ দিয়ে বিশাল অর্থ আল্লাহ বুঝিয়ে দিতে চাইছেন। আল্লাহ বলে দিলেন, নবী ওয়াজাক্কির, পৃথিবীর জমিনের ভিতরে আপনি নসিহত করুন গো দরদের নবী। নবী গো এই পৃথিবীর জমিনে মানুষের কানে 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 আপনি জান্নাতের কথাগুলি বলে দেন গো দরদের নবী আমার। জাহান্নামের কথাগুলি বলে দেন, কোনটা হালাল কোনটা হারাম এই কথাগুলি আপনি পৃথিবীর মানুষের কাছে বলে দেন। নবীজি গো কঠিন কিয়ামতের দিনের ঘটনাগুলি আপনার পৃথিবীর মানুষের কাছে বলে দেন গো নবী আমার। নবী গো পৃথিবীর জমিন থেকে যদি মানুষ মরতে শুরু করে দাও, তোমার মরণের অবস্থা কেমন হবে একটা মুমিনের আর একটা মুমিনের কথাগুলি বলে দেন গো দরদের নবী। নবী গো এবার মরার পরে মানুষ তুমি যদি কবরে যদি চলে যাও, তোমার কবরে কোন অবস্থা হয়ে যাবে। আল্লাহ আল্লাহর নবী গো আপনি এই কথাগুলি খুলে 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 মানুষের কানে 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 আপনি বলে দেন গো নবী। আল্লাহ হুকুম করলেন নবীকে। এবার নবী যদি বলেন তো তার রেজাল্ট কি? সব জিনিসের একটা রেজাল্ট থাকে না, উদ্দেশ্য তার রেজাল্ট থাকে। আল্লাহ নবীকে বললেন, নবী ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলে দিলেন, নবী সত্যি যদি আপনি নসিহত করেন, সত্যি যদি আপনি বয়ান করেন, সত্যি যদি দিনের কথাগুলি বলেন তো দরদের নবী আমার, আপনার বয়ানে, আপনার লেকচারে, আপনার আলোচনায় আপনি যেটা পৃথিবীর জমিনের ভিতরে মানুষের কাছে কানে 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 দিনের কথা বলবেন, আপনার লেকচারে, আপনার ওয়াজে তানফাউল মুমিনিন, মুমিন যারা পৃথিবীর জমিনে মুমিন মানুষগুলি আপনার কথা শুনে
তারা কামিয়াবি হবে মানে জান্নাতি হবে। নবীর নসিহতে মুমিনরা কামিয়াবি হবে, কথা খুব ক্লিয়ার করে যাবেন সিরিয়াল করে। নবীর নসিহতে মুমিন মুমিন কামিয়াব হবে, কথা আল্লাহ বলছেন। পার্সোনাল বক্তব্য না, আমি তরজমা করব, এটা উত্তর আছে সেটা জিজ্ঞেস করে দেখেন আপনাদের মাথা ধরে মধ্যে বিশ্বাস বকালে জিন যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষগুলি জান্নাত পাবে নবীর নসিহতে। এবার একটা কথা জবাব দেবেন আপনারা, এবার কি আমাদের নবী পৃথিবীতে কি বেঁচে আছেন না ইন্তেকাল করেছেন? আমাদের কাছে আসতে পারবেন কিনা এখন এই মুহূর্তে? এত জোরে বলুন, নবী বেঁচে আছেন না নবী ইন্তেকাল করেছেন? কোনটা জানেন দেখি আপনারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকাল করেছেন 100% আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন নবী ইন্তেকাল করেছেন, নবী নাই গো। আল্লাহ রাব্বুল আলামিন নবী তিনি ইন্তেকাল করে তিনি মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুয়ে আছে। বাইগো দরদার নবী আমার ওই মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছেন। এখনো পৃথিবীর জমিনে অজস্র মানুষ রয়েছে যারা ভুল আকীদা নিয়ে পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে আছে। তারা বলতেছেন নবী মরেন নাই। আমরা যখন নবীর নামে ভালো যোগ করে আমরা দরুদ করি তখন নবী আমাদের কাছে হাজির হয়ে যায়। তাই নবীর সম্মানে আমরা দাঁড়িয়ে যাই, যেটার নাম বলে কিয়াম। এত অজস্র লোক এরকম আকীদা রয়েছে যারা নবী হাজির নাজির জানে তারা পৃথিবীর জমিনে। আমরা থাকব না, আমরা আকীদায়ে সালফে সালেহিনের লোক, কথাটা খুব খেয়াল করে যাবেন। আকীদায়ে সালফে সালেহিন আমরা সালফি, পৃথিবীর জমিনের ভিতরে আমরা জানি আমাদের দরদর নবী ইন্তেকাল করেছেন। তিনি মদিনাতুল মুনাওয়ারাতে তিনি শুয়ে রয়েছেন। তার কবর বর্তমান মসজিদ নববীর ভিতরের মধ্যে পড়ে আছে।